হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব VAC1 এনভায়রনমেন্টাল এডুকেশন। তো স্টুডেন্টস, তোমরা যারা এই বছর অর্থাৎ 2023 সালে পরীক্ষা দিচ্ছ এবং তোমাদের জন্য কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি। 2019 সালের একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, যেগুলো প্রিভিয়াসে তোমাদের পরীক্ষায় কিন্তু এসেছিল। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য এই বছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। তো স্টুডেন্টস, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এছাড়া তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রত্যেকটা প্রশ্ন, ঠিক আছে? আর তোমাদের কোর্স ফিটা একবার বলে দিচ্ছি, 999 রুপিস, মেজর মাইনর এমডিসি বিএসসি সমস্ত কিছু মিলে কিন্তু 999 রুপিস। এছাড়া তোমরা জানো যে আমি অ্যাজ এ বুক রাইটার এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে মেজর এবং মাইনর বুক এবং গৌরবঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে মেজর এবং মাইনর বুকগুলো, ইতিহাস যে বই আছে বিশেষ করে ইতিহাস বইগুলো কিন্তু আমি এবং অন্যান্য টিচাররা মিলেই কিন্তু লিখি। তো স্টুডেন্টস, চলো শুরু করছি আজকের ক্লাসটি। বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও। এখান থেকে আমি বলছি অন্ততপক্ষে তোমরা প্রচুর প্রশ্ন কমন পাবে, 20 থেকে 25টা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা তোমাদের রয়েছে। তোমাদের মেবি যারা এনবিইউতে পরীক্ষা দিচ্ছ, মেবি তোমাদের মানে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন মার্কস থাকে, এনবিইউতে মেবি 40টা প্রশ্ন হয়তো তোমাদের আসতে পারে, বা অন্যান্য ইউনিভার্সিটি আন্ডারে একটু আপ অ্যান্ড ডাউন হয় নাম্বারের। তো সমস্ত ইউনিভার্সিটি আন্ডারে কিন্তু এটা যারা পড়ছো এই মুহূর্তে তাদের প্রত্যেকে কিন্তু কাজে লাগবে। তো ইকোসিস্টেম শব্দটির সর্বপ্রথম প্রবক্তাকে? উত্তর হবে A.G. ট্যান্সলে বা A.G. ট্যান্সলে। ওকে, নেক্সট, নিম্নলিখিত কোন বাস্তুতন্ত্রের সর্বাধিক মোট প্রাথমিক উৎপাদন দেখা যায়? এটা হবে তৃণভূমির বাস্তুতন্ত্রে। মানে বেশি উৎপাদনটা কোথায়, সংখ্যাটা বেশি কোথায়? সংখ্যাটা বেশি হচ্ছে তৃণভূমিতে, ঠিক আছে? দেন বলছে ইকোটোনের বৈশিষ্ট্য হলো এটা কিন্তু দুই অরণ্যের মধ্যবর্তী রূপান্তর অঞ্চলকে ইকোটোন বলা হয়। দুটি অরণ্যের মাঝে যে একটা অঞ্চল আছে সেই অঞ্চলটাকে আমরা ইকোটোন বলছি। নেক্সট, সুন্দরবন প্রধানত ধারণ করে কোন ধরনের উদ্ভিদ? উত্তর হবে ম্যানগ্রোভ ধরনের উদ্ভিদ, অর্থাৎ যেমন সুন্দরী, গরান, গেওয়া, এই সমস্ত উদ্ভিদ। এই সমস্ত ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদে কিন্তু শ্বাসমূল, ঠেসমূল এগুলো দেখা যায়, মনে রাখতে হবে। আচ্ছা, নিম্নলিখিত কোনটি সাধারণত দূষক নয়? উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। দেন বলছে সঠিক মানানসই যুগ্মকে শনাক্ত করা, মানে নিচের কোনটি সঠিক? উত্তর হবে কিয়োটো দলিল। আবহাওয়া পরিবর্তনের জন্য এটা করা হয়েছিল, কিয়োটো প্রোটোকল বা কিয়োটো দলিল। দেন বিশ্ব পরিবেশ দিবস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্ন, 5ই জুন, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্টটি যে সালে চালু হয়েছিল সেটা কোন সাল? 1981। ওকে, শব্দ দূষণ যা দিয়ে মাপা হয় সেটা কোন ইয়ে দিয়ে, ডেসিবেল এককে মাপা হয়। অ্যানথ্রাকোসিস দ্বারা, মানে অ্যানথ্রাকোসিস কার দ্বারা হয়? এটা হবে কয়লার গুঁড়ো দ্বারা। আচ্ছা, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কত সালে চালু হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু 1972 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। চিপকো আন্দোলন কিসের সাথে জড়িত? এটা হবে অরণ্য সংরক্ষণের সাথে জড়িত, ঠিক আছে? WWW এর প্রতীক কি? প্রতীক হলো কিন্তু তোমার দৈত্য পান্ডা, ঠিক আছে? ডুয়েল পান্ডা বা দৈত্য পান্ডা। পরবর্তী প্রশ্ন, কানহা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? তাহলে উত্তর হবে বাঘের জন্য বিখ্যাত। দেন অরণ্য ধ্বংসের ফলে কোনটি হ্রাস পায়? উত্তর হবে বৃষ্টিপাত কমে যায়। দেন বলছে ওয়াটারম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? উত্তর হবে রাজেন্দ্র সিংকে ওয়াটারম্যান অফ ইন্ডিয়া বলা হয়। দেন মানুষের ব্ল্যাক ফুট ডিজিজ রোগটির জন্য দায়ী পদার্থ কোনটি? উত্তর হবে তোমাদের আর্সেনিক। ব্ল্যাক ফুট ডিজিজের জন্য আর্সেনিক দায়ী। দেন ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? উত্তর হবে MS স্বামীনাথনকে। পশ্চিমবঙ্গের নেওড়া ভ্যালি হলো একটি কি? এটা উত্তর হবে জাতীয় উদ্যান। উদ্ভিদ নাইট্রোজেন গ্রহণ করে কি রূপে? উদ্ভিদ নাইট্রোজেন গ্রহণ করে NO3 নাইট্রাস অক্সাইড রূপে। ওকে, দেন ভূগর্ভস্থ জলদূষণের জন্য দায়ী মৌলটির নাম কি? ভূগর্ভস্থ জলদূষণের জন্য দায়ী মৌলটির নাম কিন্তু হচ্ছে আর্সেনিক। দেন ভোপাল গ্যাস দুর্ঘটনা কোন বছরটিতে হয়েছিল? উত্তর হবে 1984 হয়েছিল। বাস্তুতন্ত্রের জৈব উপাদানটির নাম কি? উত্তর হবে নাইট্রোজেন। দেন নীল সোনা নামে নামটি নিম্নোক্ত কোনটির সঙ্গে যুক্ত? নীল কিন্তু মাছ চাষের সঙ্গে জড়িত। দেন ভারতে কটি বায়ো
জিওগ্রাফিক্যাল অঞ্চল বর্তমানে রয়েছে? উত্তর হবে 4টি। নিম্নলিখিত কোন গ্যাসটি মূলত কাঠের অসম্পূর্ণ দহনের কারণে উৎপন্ন হতে পারে? তাহলে হবে CO, অসম্পূর্ণ দহনের ফলে, ঠিক আছে, CO। দেন বলছে লিগনাইট, বিটুমিনাস এবং অ্যানথ্রাসাইট এগুলো কিসের প্রকৃতি? এগুলো হলো কয়লা, কয়লার হচ্ছে প্রকৃতি। দেন বলছে USA এর ঘাসভূমিকে, ঠিক আছে, বা মার্কিন যুক্তরাষ্ট্র, USA মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার যদি বলে তৃণভূমি বা ঘাসভূমিকে কি বলা হয়? তাহলে উত্তর হবে প্রেইরি বলা হয়। দেন কোন অরণ্যে সর্বাধিক বৈচিত্র্য রয়েছে? এটা হবে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে সর্বাধিক পরিমাণে কিন্তু বৈচিত্র্য রয়েছে। দেন স্বাভাবিক বৃষ্টির জলে পিএইচ এর মান কত? স্বাভাবিক বৃষ্টির জলে পিএইচ এর মান কিন্তু 5.6। একটি বাস্তুতন্ত্রে উপস্থিত মোট জৈব পদার্থকে কি বলা হয়? উত্তর হবে বায়োমাস বলা হয়। যে খাদ্য শৃঙ্খল সরাসরি সৌর বিকিরণের উপর নির্ভর করে তাই কি ধরনের খাদ্য শৃঙ্খল বলা হয়? উত্তর হবে গ্রেজিং খাদ্য শৃঙ্খল। জলে পুষ্টি সমৃদ্ধ প্রক্রিয়াকে কি বলা হয়? উত্তর হবে ইউট্রোফিকেশন। ওকে, নেক্সট। আর নিম্নলিখিত কোনটি জলবাহিত রোগ নয়? এটা হবে স্ক্যাবিসটা কিন্তু জলবাহিত রোগ নয়। বায়োকেমিক্যাল অক্সিজেন চাহিদা বা যেটাকে আমরা BOD বলি, ঠিক আছে, চাহিদা কি? এটা কিন্তু উত্তর হবে কলকারখানার দূষণ, ঠিক আছে। বায়োকেমিক্যাল অক্সিজেন চাহিদা এটা হচ্ছে কলকারখানার দূষণ থেকে হতে পারে। দেন গ্রিন হাউস গ্যাস এর নিঃসরণ কমানোর ভাবনা যে আন্তর্জাতিক সম্মেলনে করানো হয়েছিল সেটি কোন আন্তর্জাতিক সম্মেলন? উত্তর হবে প্যারিস সম্মেলন। পৃথিবীর কোন শহরকে 2018 সালে জনশূন্য ঘোষণা করা হয়েছিল? উত্তর হবে কেপ টাউনকে। ক্লিয়ার। ভূমিকম্প মাপক যন্ত্রটির নাম কি? উত্তর হবে সিসমোগ্রাফ। কোন গ্যাস যুগ্মগুলি গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী? উত্তর হবে CFC এবং SO2 অর্থাৎ সালফার ডাই অক্সাইড। ওকে, ক্লোরোফ্লোরোকার্বন এবং সালফার ডাই অক্সাইড। সবুজ বিপ্লব কথাটি কিসের সঙ্গে সম্পর্কিত? উত্তর হবে কৃষিকাজের সঙ্গে, বিশেষ করে গম চাষ বা গম উৎপাদনের সঙ্গে। LPG গ্যাসগুলির উপাদান কি? উত্তর হবে প্রোপেন ও বিউটেন। দেন মৃত্তিকা ক্ষয় রোধ করার উপায় হলো কি? মৃত্তিকা ক্ষয় রোধ করার উপায় হলো বৃক্ষরোপণ প্রচুর পরিমাণে করতে হবে। ওজোন ছিদ্র তৈরির জন্য দায়ী দূষকটির নাম কি? CFC মানে ক্লোরোফ্লোরোকার্বন। এশীয় সিংহ পাওয়া যায় কোথায়? উত্তর হবে গুজরাটের গির অরণ্যে। বাতাসে সর্বাধিক মাত্রায় পাওয়া যায় কি? নাইট্রোজেনের পরিমাণ বা কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি? নাইট্রোজেনের পরিমাণ 78.08%, ঠিক আছে, মোটামুটি। হ্যাঁ, আচ্ছা, ভারতে গঙ্গা অ্যাকশন প্ল্যান চালু হয় কবে? উত্তর হবে 1986। বৃষ্টির জল সঞ্চয়ন এক ধরনের কি? তাহলে হচ্ছে জল সংরক্ষণ, ঠিক আছে, বৃষ্টির জল সঞ্চয়ন এক ধরনের জল সংরক্ষণ। রামসার অধিবেশন কোনটির সঙ্গে সম্পর্কিত? আমি একটু আগেও বললাম জলাভূমি, এটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল কোশ্চেনটা, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে, এখানে যতগুলো প্রশ্ন আলোচনা করছি এর মধ্যে থেকে তুমি 20টা প্রশ্ন মিনিমাম কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোন মৌলটি গৌণ দূষক? উদাহরণ হবে O3 মানে ওজোন গ্যাস। বাস্তুতন্ত্রের যে পিরামিড সর্বদা খাড়া হয় সেটা কোন পিরামিড? উত্তর হবে শক্তির পিরামিড। নেক্সট, ভারতের প্রথম সংরক্ষিত অঞ্চলের নাম কি? উত্তর হবে করবেট জাতীয় উদ্যান। এটা সর্বপ্রথম সংরক্ষণ করা হয়েছিল এই জায়গাটা। দেন শুধু ভারতে পাওয়া যায় এমন একটি এপ বা বন মানুষের নাম কি? উত্তর হবে হুলক গিবন। হুলক গিবন, ভারতে এই ধরনের বন মানুষ কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, বাস্তুতন্ত্রের উৎপাদক হলো কি? উৎপাদককে সবুজ উদ্ভিদকে বলা হয় উৎপাদক, ঠিক আছে। দেন বলছে শক্তি প্রবাহের অভিমুখ কি? এটা একমুখী। বাস্তুতন্ত্রের শক্তির একমুখী প্রবাহ ঘটে, যেমন ঘাসে খাচ্ছে ঘাসফড়িং, ঘাসফড়িং খাচ্ছে ব্যাঙ, ব্যাঙ খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে বাজ পাখি। এইভাবে করে শক্তির প্রবাহটা একমুখীভাবে ঘটে। দেন মানুষ ও বন্যপ্রাণীর দ্বন্দ্বের কারণটি কি? অরণ্যের পরিমাণ হ্রাস পাওয়া, অরণ্যের পরিবেশের মানুষ সীমালঙ্ঘন করা, না অরণ্যের খাদ্যের বিশেষ সংকট, না উপরের সবকটি? সঠিক উত্তর হবে উপরের সবকটি। বৃহৎ বাঁধের সঙ্গে কোন সমস্যাটি সম্পর্কিত নয়? উত্তর হবে ভূমিকম্পের ক্রিয়াকলাপ। ক্লিয়ার। মরুকরণের কারণ কি? মরুকরণের কারণ হলো সমস্ত কিছুই হবে এখানকার মধ্যে অরণ্য বিনাশ, মাত্রাতিরিক্ত পশুচারণ, দেন লবণাক্তকরণ। ক্লিয়ার। দেন বাস্তুতন্ত্রের কার্যকরী শক্তি প্রবাহ হলো প্রায় কত? এটা উত্তর হবে 10%। জৈব গ্যাসের মূল উপাদান কি? উত্তর হবে মিথেন জৈব গ্যাসের মূল উপাদান। ইকোলজিক্যাল পিরামিডের শীর্ষে অবস্থান করে কি? এখানকার মধ্যে কোনোটিই হবে না, কিন্তু উৎপাদকও হবে না, খাদকও হবে না, তৃণভোজীও হবে না, কোনোটিই নয়, যার জন্য দিতে হবে। জীব বৈচিত্র্য কি বিষুব অঞ্চলের দিকে বৃদ্ধি পায়? জীব বৈচিত্র্য বিষুব অঞ্চলের দিকে বৃদ্ধি পায়। দেন বিভিন্ন পদার্থের বারংবার চক্রাকারের আবর্তন ঘটে কোন পদ্ধতিতে? উত্তর হবে জৈব ভূ রাসায়নিক চক্র পদ্ধতিতে। ওকে। দেন বোটানিক্যাল গার্ডেন হলো এক প্রকার কি জাতীয় সংরক্ষণ? এটা হবে ex situ সংরক্ষণ। ওজোন ছিদ্র সর্বাধিক দেখা যায় কোথায়? উত্তর হবে আন্টার্কটিকাতে। ওকে, আন্টার্কটিকাতে। দেন মৃত্তিকার উপরিভাগে খড়, পাতা ও তৃণ দ্বারা
আচ্ছাদন করাকে কি বলা হয়? উত্তর হবে মালচিং বলা হয়। যে প্রাণী পচনশীল জৈব পদার্থ খেয়ে বেঁচে থাকে তাকে কি বলে? তাকে বলা হয় বি, অর্থাৎ মৃতজীবী। দেন বলছে উক্ত বিওডি যুক্ত একটি নদীর নাম কি? উক্ত বিওডি যুক্ত একটি নদীর নাম হচ্ছে তোমার অতিমাত্রায় দূষিত। হ্যাঁ, অতিমাত্রায় দূষিত। উচ্চ বিওডি যুক্ত মানে বোঝাচ্ছে সেটা অতিরিক্ত কেমিক্যাল মিশে গেছে সেই জলে, তাহলে এটা অতিমাত্রা দূষিত বলবে। ভারতের পরিবেশ সংরক্ষণ আইন, এটাও যথেষ্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 1986, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেন পরিবেশ সম্পর্কিত সর্বপ্রথম বিশ্বব্যাপী সম্মেলনটি কোন জায়গায় হয়েছিল? সেটা কিন্তু উত্তর হবে স্টকহোমে হয়েছিল। কোনটি ছোঁয়াচে রোগ? এখানকার মধ্যে কোনটি ছোঁয়াচে রোগ? এইডস কিন্তু ছোঁয়াচে রোগের উদাহরণ, এইডস। ওকে, দেন জন্ডিস রোগের মূল কারণ কি? জন্ডিস রোগের মূল কারণ হচ্ছে, আচ্ছা, জন্ডিস রোগের মূল কারণ কি? জন্ডিস রোগের মূল কারণ হচ্ছে জলদূষণ। ওকে, খনিজ নিষ্কাশনের ফলে পরিবেশের উপর প্রভাব বিস্তার করে না কোন ঘটনাটি? উত্তর হবে ধাতুর উৎপাদন। ওকে, ধাতুর উৎপাদন। দেন সমভূমির বন্যার কারণটি কি? সমভূমির বন্যার কারণটি কিন্তু উদ্ভিদের অপসারণ হবে, পাহাড়ি ঢালে মৃত্তিকার ক্ষয় হবে, নদী অববাহিকার পরিসঞ্চয় হবে। তাহলে উপরিউক্ত সবগুলি বলতে পারবা। যা ব্যতীত পরিবেশের সবগুলির ওপর জনবিস্ফোরণ প্রভাব বিস্তার করে সেটি কিসের ওপর? উত্তর হবে গ্রীষ্মকালীন ঘূর্ণবাদ। দেন জনগণের স্থানচ্যুতির কারণটি কি? জনগণের স্থানচ্যুতির কারণটি সবগুলোই কিন্তু হবে, অর্থাৎ যুদ্ধ হবে। মানে স্থানচ্যুতি মানে কি? জনগণ যে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, কিসের জন্য চলে যায়? যুদ্ধের কারণে চলে যেতে পারে, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে চলে যেতে পারে, উন্নয়নমূলক প্রকল্পের কারণে চলে যেতে পারে, তার জন্য সবকটি। দেন বলছে নিম্নলিখিত কোনটি নবীকরণযোগ্য শক্তির উৎস নয়? নবীকরণযোগ্য শক্তির উৎস নয়, এটা কিন্তু উত্তর হবে তাপ শক্তি। দেন স্মুগ অর্থাৎ ধোঁয়াশা শব্দের মানে প্রবক্তাকে? উত্তর হবে কিন্তু ডেস ভয়েক্স। ওকে, ডেস ভয়েক্স। দেন বায়োম কি? বায়োমটা কি? বায়োম হলো এখানে মানে একটি মহাসাগরের প্রাণী, মানে স্থলভাগের উদ্ভিদ, প্রাণী সম্প্রদায়ের একে অপরের সঙ্গে মিথস্ক্রিয়া, না কোনোটিই নয়? কোনোটিই নয়। বায়োম এখানকার মধ্যে কিন্তু কোনোটাই হবে না, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। ওকে, তাহলে কোনটা হবে? তাহলে উল্লিখিত কোনোটিই নয় হবে। দেন স্থানিক বৈচিত্র্য দ্বারা সূচিত করে কি? স্থানিক বৈচিত্র্য দ্বারা সূচিত করে কিন্তু প্রজাতি বৈচিত্র্য। দেন মহাসাগর পৃথিবীর কত শতাংশ আয়তন জুড়ে আছে? মহাসাগর পৃথিবীর কিন্তু 71% আয়তন জুড়ে রয়েছে। তো স্টুডেন্টস, আজকের ক্লাসটা এতটুকুই। তোমাদের প্রিভিয়াস ইয়ারে 2019 সালে যে প্রশ্নটা তোমাদের ছিল সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। এখান থেকে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খুব ভালো করে এটা 2-3 বার দেখে পড়ো, দেখে পড়াগুলো অনেকটাই দেখে মুখস্থ হয়ে যাবে বা শুনে মুখস্থ হয়ে যাবে। তো স্টুডেন্টস, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। এছাড়া তোমরা যদি অনলাইনে আমাদের ক্লাসে যুক্ত হতে চাও, পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে পড়তে চাও, তাহলে যোগাযোগ করো 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। আমরা এটা আলোচনা করলাম পার্ট 2 ভিডিও, এরপরে আমাদের আরো 8টা পার্টের ভিডিও আসবে। তো তোমরা প্রত্যেকটা পার্ট খুব ভালো করে দেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো, কিছু প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করবো। কন্টিনিউ ক্লাসগুলো আসবে, তোমরা দেখতে থাকো, আমি তোমাদের সঙ্গে আছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।